ওকে, এখন এখানে এখানে ধরো কই তো। ওকে, এখন এই লাইন থেকে আমরা যদি চেঞ্জ করি কিছু, টু টু পি স্কোয়ার, এখন একটা মাইনাস যদি এখানে কমন নেই, কিউ স্কোয়ার আর স্কোয়ার টু পি কিউ। ওকে, এরপরে এখান থেকে থাকে মাইনাস টু পি আর প্লাস কিউ আর, তো এখান থেকে কি এই কমন নেওয়া যায় এখান থেকে? তো টু পি মাইনাস টু পি কিউ প্লাস আর, সো কিউ প্লাস আর মিলানোর জন্য হচ্ছে যে মাইনাস পি না। আচ্ছা, এখন একটা জিনিস এখানে খেয়াল করো, আগে একটু এখানে চেঞ্জ করে নেই, মাইনাস টু পি আর মাইনাস টু কিউ আর। সো এখানে ছিল ফোর কিউ আর, সো আমি লিখলাম মাইনাস টু টু কিউ আর, তাহলে এক্সট্রা কি লিখতে হবে? সিক্স কিউ আর লিখতে হবে না এখানে? এটা তো বুঝছো? ওকে, এখন এইখানে হচ্ছে মাইনাস কিউ স্কোয়ার আর স্কোয়ার টু পি কিউ। এখন এইখানে খেয়াল করো, মাইনাস টু, সেইখানে টু কিউ আর, ধরো এখানে প্রমাণ কি আছে, টু কিউ আর ভিতরে না। সো এগুলা ম্যাথ মিলানো এত ঝামেলা, এগুলা হচ্ছে আগে থেকে প্র্যাকটিস না করলে এক ঝামেলা হয়ে যাবে। ওকে, এখানে টু কিউ আর মাইনাস টু কিউ আর ভিতরে, আচ্ছা ধরো এইখানে একটু চেঞ্জ করতে হবে, wait। হুম, এই যে এখানে খেয়াল করো, আমরা আগের লাইনটা একটু এখানে একটু চেঞ্জ করি, এইখানে মাইনাস টু কিউ আর লিখলাম, দেন আছে মাইনাস টু পি কিউ মাইনাস টু পি আর, আর এইখানে ছিল ফোর কিউ আর মাইনাস টু কিউ আর লিখছি, তো এখন এইখানে সিক্স কিউ আর। এখন এইখান থেকে চেঞ্জ করলে মিলবে। ওকে, এখন খেয়াল করো, টু পি স্কোয়ার মাইনাস কমন নিলে কিউ স্কোয়ার আর স্কোয়ার টু কিউ আর একসাথে, এরপরে মাইনাস টু পি কমন নিলে এখান থেকে আসবে কিউ, আর এইখান থেকে আসে আর, আর এখানে থাকে সিক্স কিউ আর। ওকে, এখন এটা এই কিসের সূত্র? এটা এই যে কিউ স্কোয়ার প্লাস টু কিউ আর ইন্টু প্লাস আর স্কোয়ার, এটা কিসের সূত্র? কিউ প্লাস আর হোল স্কোয়ারের সূত্র এটা। ওকে, এরপরে দেখো, প্রশ্নে দেওয়া কিন্তু আছে পি প্লাস কিউ প্লাস আর ইজ ইকুয়াল টু জিরো, তো কিউ প্লাস আর সমান কি লিখতে পারবো? মাইনাস পি লেখা যায় না এখানে? এটা তো লেখা যায়। হ্যাঁ। ওকে, আচ্ছা, এখন এখানে টু পি স্কোয়ার, এই যে আরেকটা এখানে মাইনাসে মাইনাসে প্লাস কি হবে? টু পি স্কোয়ার। ওকে, এখন কিউ প্লাস আর এর জায়গায় কি লেখা যায় এখানে? কিউ প্লাস আর এর জায়গায় মাইনাস পি লেখা যায়, লেখা যায় তো এটা? এটা আশা করি বুঝছো। হ্যাঁ। ওকে, আর এখানে হচ্ছে সিক্স কিউ আর। এখন এইখানে এখানে খেয়াল করো, এখানে আসবে ফোর আর একটা এখান থেকে মাইনাস পি স্কোয়ার, তার মানে থ্রি পি স্কোয়ার প্লাস সিক্স কিউ আর। সো এখন থ্রি কমন নিলে পি স্কোয়ার প্লাস টু কিউ আর, এই যে আমাদের প্রমাণ মিলছে। ওকে, এখন এই ম্যাথটা বোর্ডে আসছে একবার 2022 সালে, সো এটা আবারও আসার চান্স আছে। তো এগুলা কিন্তু তুমি প্র্যাকটিস না করে গেলে, এবং ম্যাথ তোমার হুবহু মনে থাকতে হবে যে ম্যাথ কিভাবে মিলাইতে হয়, তোমার যদি মনে না থাকে এই ম্যাথ কিন্তু পরীক্ষার হলে চিন্তা ভাবনা করে জীবনে মিলাইতে পারবে না। সো এটা অবশ্যই মনে থাকতে হবে যে এটা আসলে কিভাবে হয়।
ওকে, এটা আমাদের লাগবে না। আচ্ছা, এরপর এটা আছে না? আচ্ছা, এখন এখানে এই যে খেয়াল করো, 2x সমান এটা দেওয়া এটা দেওয়া, এগুলো তো সহজ। এখন এইখানে যে 2x সমান এটা দেওয়া, -1, এখন এইটা এই যে কিসের মান এটা? এটা তো বোঝাই যাচ্ছে। ওমেগা। আর y সমান কি হবে? ওমেগা স্কোয়ার। ওকে, এখন এখানে খেয়াল করো, এটা সহজ। এটা কি হবে? ওমেগা টু দি পাওয়ার 4, ওমেগা কিউব ইন্টু ওমেগা স্কোয়ার, ওমেগা ইন্টু ওমেগা টু দি পাওয়ার 6, ওমেগা টু দি পাওয়ার 8। এটা তো সহজ। এটা কি হবে? ওমেগা স্কোয়ার। এটা কি হবে? ওমেগা। আর এটা হবে ওমেগা স্কোয়ার। কি ব্যাপার? এটার মান কি -1 আসে? এটার মান তো -2 আসার কথা। উম এটা কয় নাম্বার? 12। ব্যাপার, আমি ভুল করলাম নাকি? এক। আচ্ছা, এখানে কয়টা রাশি? 1 2 3 4, আচ্ছা 5টা না? আমি এখানে 4টা লিখছি, এই জন্য তো মিলে নাই। Wait, আচ্ছা দাঁড়া, এখানে এখানে কোনটা কোনটা লিখছি? x⁴, x³ ওমেগা, x ওমেগা কিউব। আচ্ছা, এখানে একটা মিসিং গেছে, এটা হচ্ছে x² y²। তাহলে এর জন্য হবে ওমেগা স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4। তার মানে এটা হবে ওমেগা টু দি পাওয়ার 6। ওমেগা টু দি পাওয়ার 6 মানে কত? 1 না? হ্যাঁ, 1। এটা 1। সো এখানে 1। আর এটা এখান থেকে 2 কমন নাও, তাহলে হবে মানে 2 ওমেগা আর 2 ওমেগা স্কোয়ার, 2 কমন নিলে এরকম আসে। এটার মান হচ্ছে -1 মানে -2। তাহলে অ্যান্সার হবে -1। হ্যাঁ, এখন মিলছে। এগুলো সহজ ম্যাথ, এই যে এগুলো 4 নম্বরের জন্য বোর্ডে আসে, খুবই ইজি। ওকে, এখন এইখানে অ্যান্সার কয়টা আসবে? অ্যান্সার আসবে 3টা। একটা আসবে 2, একটা 2 আসবে না? মানে এই যে দেখো, এখান থেকে x³ হ্যাঁ। 8 মানে 2 এর উপর কিউব। সো আমরা এখানে সূত্র ভাঙালে কি পাবো? a - b a² - ab + b²। তো এইখান থেকে আসবে 2, আর এটা থেকে আসবে 2টা এই জটিল সংখ্যা। ওকে, এখন তুমি এটা ক্যালকুলেশন করে দেখিয়ে, জটিল সংখ্যাটা আসবে +- এটা। ওকে, এখন বলছে এখানে জটিল মূলদ্বয় Z1 এবং Z2, অতএব Z1 সমান হচ্ছে -1 +√3i, Z2 সমান হচ্ছে -1 -√3i। সো এখন যেটা দেখাইতে বলছে, এটা আশা করি পারবা। সহজ। আর্গুমেন্ট অফ Z1 × Z2। আমরা তো এটা তো এই প্রপার্টিতেই তো শিখছিলাম যে দুইটা জটিল সংখ্যার আর্গুমেন্টের গুণফল তাদের হুম। ইন্ডিভিজুয়াল
আর্গুমেন্টের যোগফলের সমান। So এটা এটা পারবা। আচ্ছা দেখো, এই যে এই ম্যাথটা আমরা অলরেডি সলভ করে আসলাম। সমীকরণটির মূলদ্বয় পি এবং কিউ হলে দেখা যে পি টু দি পাওয়ার এম কিউ টু দি পাওয়ার এম সমান এত। ওকে, এখন এইখানে যে সমীকরণটা দেওয়া, এখানে অ্যান্সার এই কি কি আসবে দেখো। 2 1 -b +-1 -4 এসি মানে এটা 4ই হবে। সো -1 +-3/2। এখন এইখানে কি বলতো, এটার অ্যান্সার কি আসবে? একটা আসবে ওমেগা আর একটা আসবে ওমেগা স্কয়ার, না? এটাই তো আসবে। হ্যাঁ। হুম। তো এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ। তাহলে এই যে পি এম প্লাস কিউ এম, এটা কি হবে? ওমেগা টু দি পাওয়ার এম আর ওমেগা টু দি পাওয়ার 2m। এই যে আমরা সেম ম্যাথটা তো করেই আসলাম। যখন এম এর মান 3 দ্বারা বিভাজ্য তখন আসবে কত? 2। এই যে এটা এ- কই গেল ম্যাথটা? এই যে সেম এই ম্যাথটা হবো, জাস্ট এখানে এম এর জায়গায় এন আছে। যখন 3 দ্বারা বিভাজ্য, যখন যখন 2, যখন অন্য কোনো পূর্ণ সংখ্যা তখন কত? -1। জাস্ট এইখানে হুম। একটু এই এই যে দেখো এই ম্যাথটাতে ডিরেক্ট কিন্তু এই যে ওমেগা এবং ওমেগা স্কোয়ার দেয়া ছিল। এখানে ওমেগা, এখানে ওমেগা স্কোয়ার দেয়া ছিল ম্যাথে। আর এখানে জাস্ট একটু ভাষাটা একটু চেঞ্জ করে দিছে। এখন তুমি এই সমীকরণের মূল দুইটা তুমি সলভ করো, তাহলে ওমেগা এবং ওমেগা স্কোয়ারই পাবা। সো এটা এখন হুবহু সেম ম্যাথ, এটা পারবা এখন আশা করি। হুম। ওকে, এই ম্যাথ ক নম্বরে আসছে? না, এটা ঘ নম্বরের ম্যাথ যদিও। ওকে, আচ্ছা এখন একটা জিনিস এখানে খেয়াল করো। পি এক্স এর মান দেওয়া এ বি এক্স সি এক্স স্কোয়ার, তাহলে পি অফ ওমেগা সমান এখানে এই কি হবে? এ বি ওমেগা সি ওমেগা স্কোয়ার। আর একটা কি দেওয়া? পি অফ 1/ওমেগা এ। তাহলে এটা, আচ্ছা দেখো, আমরা আগে 1/ওমেগার মানটা আগে বের করে নেই। ওকে, এখন 1 ধরো, উপরে যে 1 আছে, 1 এর জায়গায় কি লেখা যায়? ওমেগা কিউব লেখা যায় না? আর নিচে হচ্ছে ওমেগা, তাহলে এটার মান কত? ওমেগা স্কোয়ার। বুঝছো এটা? হুম। ওকে, তাহলে আমরা 1/ওমেগার জায়গায় কি লিখতে পারি? ওমেগা স্কোয়ার। তাহলে এখানে বি এর জায়গায় হবে ওমেগা স্কোয়ার, এখানে সি ওমেগা টু দি পাওয়ার 4। তাহলে এ বি ওমেগা, সরি বি ওমেগা স্কোয়ার সি ওমেগা। তাহলে আমার এখানে কি প্রমাণ করতে বলছে? পি ওমেগা তার উপর কিউব পি ওমেগা তার উপর কিউব, তার মানে এ বি ওমেগা সি ওমেগা স্কোয়ার তার উপর কিউব এ বি ওমেগা স্কোয়ার সি ওমেগা তার উপর কিউব। ওকে, এই ম্যাথটা আমরা এই ম্যাথটা সলভ করে আসছি। এটা হচ্ছে কই গেল? যে এক্স ওয়াই ধরে যে সলভ করলাম একটা ম্যাথ, এটা কই? ধরো, এটা কই গেল? এই যে এই ম্যাথটা, দেখো এই ম্যাথ ওই ম্যাথ সেম কিন্তু। এইটা না কোনটা? তো এটা না, এটাই তো ছিল মেবি।
আর একটা ছিল যে হাফ এবিসি প্রমাণ করলাম। এখানে কি কিউব ছিল? না, এখানে কিউব ছিল না। আচ্ছা, এই ম্যাথ ওই ম্যাথ সেম, বাট এখানে ভিন্ন প্রমাণ আছে। তাহলে ওইটা আমরা সলভ করি। ওকে, এখন আমি বলি, এখানে খেয়াল করো, এটাকে যদি এক্স ধরি, এটাকে যদি ওয়াই ধরি, এখন এখানে খেয়াল করো ওই ম্যাথটা কই গেছে? এই যে 27 এবিসির ম্যাথটা, ওইটা কই? হ্যাঁ, এই যে দেখো এইখানে কিন্তু এক্স এবং ওয়াই এর মান সেম, এ বি ওমেগা সি ওমেগা স্কোয়ার। এখন এই যে এইখানে যে এক্স কিউব ওয়াই কিউব ধরে যে এইটা আসছে, আমরা এটা লিখবো। এই যে এটা এটা কিন্তু সেম, যে এক্স প্লাস ওয়াই এক্স ওমেগা স্কোয়ার ওয়াই এক্স প্লাস ওমেগা, এটা সেম আসবে। ওকে, এটা তো বুঝছো না? মানে আমি যদি এখানে এটাকে এক্স ধরি, এটাকে ওয়াই ধরি, তো আমার ভাঙাইলে তো ওইটাই আসবে। এইখানে আসবে হচ্ছে যে হুম। এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওমেগা ওয়াই এক্স প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই। এটা আশা করি এটা বুঝছো। ওকে, এখন ওকে, এখন এক্স প্লাস ওয়াই এর মান, এই যে এখান থেকে এই যে কত আসে এটা? এই যে দেখো, 2a মাইনাস বি মাইনাস সি, 2a - b - c, এইখানে সেমই আসবে কারণ যেহেতু এক্স ওয়াই এর মান সেম। 2a - b - c এক্স প্লাস ওমেগা ওয়াই, এটা আসছিল ওমেগা স্কোয়ার 2c - b - a, আর এক্স প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই, এটা আসছিল ওমেগা ইন্টু 2b - c - a। এটা কিন্তু আমরা আগের ম্যাথটা থেকেই কিন্তু লিখতেছি, এটা এখানে নতুন কিছু না তো। এই যে এখানে যে মানগুলো আসছে আমরা জাস্ট সেইগুলোই লিখলাম। এখন এই পর্যন্ত হুবহু সেম, কিন্তু এই পর্যন্ত হুবহু সেম। এখন গিয়ে একটু চেঞ্জ হবে। আচ্ছা, ওকে, এখন এইখানে যে বলছে যে এক্স কিউব ওয়াই কিউব সমান 0, তো এক্স কিউব ওয়াই কিউব মানে তো এই তিনটের গুণফল না? এখন তাহলে কি হবে? 2a - b - c ওমেগা স্কোয়ার 2c - b - a ওমেগা 2b - c - a, এটা সমান 0। আর এইখানে যে ওমেগা আর ওমেগা স্কোয়ার মিলে এটা হয়ে যাবে 1। দেন আমরা এখান থেকে কি লিখতে পারবো? আমরা এখান থেকে লিখতে পারবো যে, এখন দেখো এখানে কি কি প্রমাণ করতে বলছে, 2a সমান b টু c, তাহলে এইটা সমান একবার 0 ধরবো, যেহেতু সবগুলো গুণ অবস্থায় আছে। তাহলে a সমান কি হবে? হাফ বি প্লাস সি। আর একটা কি প্রমাণ করতে বলছে? সি না? তাহলে আমরা এই কোনটাকে ধরবো? 2c - b - a সমান 0। তাহলে 2c সমান হবে বি প্লাস এ, সি সমান হবে এটা। এটা বুঝছো ম্যাথটা? হ্যাঁ, এই এই পর্যন্ত কিন্তু সেম আগের ম্যাথের এই এই জিনিসপত্র কিন্তু। ওকে, আচ্ছা, এখন এখানে জেড সমান দেওয়া 2 4i মাইনাস আই স্কোয়ার সমান মানে হচ্ছে +1, তাহলে এটা হচ্ছে 3 + 4i। জেড বার 3 - 4i, এর বর্গমূলের মডুলাস সর্বদা √5, কি না যাচাই করো।
আচ্ছা, জেড বারের বর্গমূল তার মানে 3 - 4i এর বর্গমূল। এখন বর্গমূল বের করতে পারবা না? 3 - 4i এর। হ্যাঁ। ওকে, এখন তো বর্গমূল বের করা তো শিখাইছি। এখন এটার বর্গমূল করলে, আচ্ছা এটা এইখানে দেখো মিলে কিনা। বর্গমূলের নিয়ম শিখেছিলাম যে আই যুক্ত রাশিটাকে 2ab বিবেচনা করবা। সো এটা যদি 2, এটাকে কিভাবে লেখা যায়? এটাকে যদি এ দেই, এটাকে বি দেই, তাহলে এ স্কোয়ার, আর এইখানে লাগে আই স্কোয়ার না? ও হ্যাঁ, এটা তো মিলছে। তাহলে এখানে 4 আর আই স্কোয়ারের জায়গায় কত, -1, তার মানে 3, আর এখানে 4i। এটা বুঝছো? তাহলে এটা হবে বুঝছি। 2 - i এর স্কোয়ার। তো বর্গমূল কি হবে? +-2 - i। সো এটা হচ্ছে বর্গমূল। এখন বলছে বর্গমূলের মডুলাস। ওকে, আচ্ছা তাহলে এই যে এটা হচ্ছে বর্গমূল, তাহলে বর্গমূলের আবার মডুলাস। তো বর্গমূলের মডুলাস এই কি হবে? 2 স্কোয়ার √2 স্কোয়ার। -1 এর উপরে square। তার মানে 4 + 1 √5। হ্যাঁ, তাহলে বর্গমূলের মডুলাস √5 হয়। ওকে, সহজ। আচ্ছা, এখন এটা তো পারবা, এটা ঘনমূল বের করতে বলছে। এই যে ঘনমূল মানে কি, এই যে এটা, এটা এখন যোগ করবা, z+z² ঘনমূল। সেইখানে তো প্রশ্নেই ভুল আছে মনে হয়। না না, প্রশ্ন তো ভুল নাই। ওকে, প্রশ্ন এখানে আছে 64 এর ঘনমূল আর কি বের করতে বলছে। তো এটা আশা করি এটা পারবা, 64 এর যে ঘনমূল। এটা কি হবে দেখো, এই যে এর জেড বার কি হবে, 32 - i হবে না? সো দুইটা যোগ করলে হবে 64। তার মানে তোমাকে নির্ণয় করতে হবে এখানে 64 এর ঘনমূল, মানে এইটা। এখন এটা সমান এক্স ধরে নিবা। তাহলে 64 সমান হবে x³ x³ -64, আর 4 এর উপর কিউব মানে 64। তাহলে এখান থেকে আসবে x - 4, আর x², 4x + 16। সো এইখান থেকে 4 আসবে, আর এইখান থেকে এই বাকি দুইটা অ্যান্সার আসবে। So, না, এখানে মাঝখানে প্লাস হবে। ওকে, সো এখন এটা আশা করি এটা পারবা, সহজ। এত হলে জেড এর ঘনমূলগুলির যোগফল নির্ণয় করতে বলছে। আচ্ছা, আচ্ছা দেখো এখানে কিন্তু বলছে মডুলাস অফ জেড এর এই যে ঘনমূল, এটা খেয়াল করবে, এখানে কিন্তু জেড এর ঘনমূল বের করতে বলে নাই। এখানে বলছে মডুলাস অফ জেড। ওকে, এখন মডুলাস অফ জেড, এখন আমি যদি মডুলাস অফ জেড যদি বের করতে চাই, তো আমার √1/√18, এর এর উপর তো কোনো ইফেক্ট পড়বে না, এটা যেমন আছে তেমনই থাকবে। আর তাহলে মডুলাস শুধুমাত্র কার হবে? এই যে 3 + 3i এর। এটা কত হবে? 9 + 9, এটা হবে না? হ্যাঁ। ওকে, সংখ্যার কিন্তু কোনো মডুলাস হবে না, মানে এই যেটা গুণ অবস্থায় থাকবে বা ভাগ অবস্থায় থাকবে জটিল সংখ্যার সাথে, ওর কিন্তু কোনো মডুলাস টডুলাস নাই। আবার যদি এটার অনুবন্ধী বের করতে বলে, ওই যে 1/√18 যেমন আছে তেমনই থাকবে। এটা চেঞ্জ হবে শুধুমাত্র কোথায়? 3 - 3i। ওকে, সো এটাও তো √18। তাহলে এটা কত, 1 না? তার মানে মডুলাস অফ জেড কি আসতেছে? 1 আসতেছে, এটা বুঝছো? 1 আসছে। ওকে,
এখন হুম। মডুলাস অফ জেড এর ঘনমূল মানে কি? ওয়ান এর ঘনমূল না, কারণ মডুলাস অফ জেড মানেই তো ওয়ান। হ্যাঁ, সো ওয়ান এর এই ঘনমূল কি আসে? ওয়ান এর ঘনমূল গুলা, এটা একের আসে, ঘনমূল কি? একটা হচ্ছে 1, হ্যাঁ। আর একটা হচ্ছে -1 প্লাস √3i/2। হ্যাঁ, মানে একটা হচ্ছে ওমেগা আর একটা হচ্ছে ওমেগা স্কোয়ার না, মানে একের এই ঘনমূল। হ্যাঁ, তো এখন এই তিনটার ঘনমূল গুলা যোগফল আবার বের করতে বলছে। তো দেখো এই ম্যাথটা গতে আসছে, তার মানে তোমার এখানে অবশ্যই এক্স সমান যে ওয়ান আসে, -1 √3i/2 এইটা আসে, -1 -√3i/2 এইটা আসে। এগুলো কিন্তু বের করে দেখাইতে হবে। এগুলো তো বের করে দেখাইতে পারবা না? এগুলো তো পারবা? পারবা না এগুলা? শিখাইছিলাম তো। হ্যাঁ, ওকে, তাহলে ঘনমূলগুলির এই যোগফল তাহলে এই কি হবে? জিরো হবে না এখানে? হ্যাঁ হবে। ওকে, বুঝছো? বুঝছি। ওকে, তাহলে চ্যাপ্টার এখানে শেষ। এগুলা এই যে ভালোভাবে প্র্যাকটিস করো, জটিল সংখ্যা চ্যাপ্টার খুবই সহজ, এবং এখান থেকে সৃজনশীল তুমি প্র্যাকটিস করি, আমি এখন টেস্ট পেপার দিয়ে দিব। তো এগুলো ভালোভাবে আচ্ছা, প্র্যাকটিস করিও, আমরা এরপরে আরেকটা ছোট চ্যাপ্টার এখন পড়বো। তো ঠিক আছে আজকে।